শীত তো একেবারেই বিদায় নিয়েছে, তবুও যেন পিঠে পুলি ছাড়তে মনই চাইছে না। তাই মা আজ আবার পিঠে বানিয়েছে। আজ বানিয়েছে মা রাঙা আলুর ভাজা পিঠে। নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাঙা আলু দিয়ে শুধু ভাজা পিঠে না, ল্যাংচা, কালো মিষ্টি এগুলোও বানানো যায়। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। রাঙা আলুর ভাজা পিঠে বানানোর জন্য অবশ্যই তো প্রথমে লাগবে রাঙা আলু। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। যতজনের জন্য বানানো হচ্ছে সেই পরিমাণ মতো বুঝে আলু নিতে হবে। তারপর সেদ্ধ করে নিয়ে সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মেখে নিতে হবে, স্মুথ করে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার সময় যদি আলুটা বেশি নরম থাকে তাহলে বারে বারে চালের গুঁড়ো অ্যাড করতে হবে। বেশি অ্যাড করা যাবে না, বাট যতটা প্রয়োজন ততটা অ্যাড করতে হবে। চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। এখানে মোটামুটি 5 থেকে 6 চামচ মতো চালের গুঁড়ো লেগেছিল মিষ্টি আলুটা মেখে নিতে। মেখে একটা ডো তৈরি করতে হবে। এই ডো তৈরির সময় হাতে একটু তেল মেখে নিলে সুবিধা হয়। এই যে এখানে মোটামুটি একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এতে ওপর থেকে তেল মাখিয়ে ঢেকে রেখে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। মোটামুটি 1-2 ঘন্টা মতো রেখে দেওয়া হয়েছিল। ডোটা তৈরি করে রেখে দেওয়া হয়ে গেলে এই ফাঁকে পুরটাও তৈরি করে নেওয়া যায়, বাট আমাদের পুরটা আগে থেকেই তৈরি করা ছিল। কিছু সময় পর ওই ডো থেকে লেচি কেটে পুলিগুলো বানিয়ে নিতে হবে। পুলিগুলো বানানোর প্রসেসটা যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই বানাতে হবে। প্রথমে হাতে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে লেচি দিয়ে। তারপর ভেতরে পুর ভরে সেই বাটিটাকে বন্ধ করে দিতে হবে। ভেতরে খুব বেশি পুর ভরা যাবে না, যতটা সম্ভব ততটাই পুর ভরতে হবে, না হলে ফেটে গেলে তেলে ভাজার সময় তেলের মধ্যে বেরিয়ে আসবে সব পুরগুলো। আমরা এখানে নারকেলের পুর ব্যবহার করেছি, বাট যারা নারকেল খেতে পছন্দ করে না তারা মাখা সন্দেশ বা ক্ষীরের পুর দিতে পারে এর ভেতরে। আর এই নারকেলের পুরটা তৈরি করার জন্য নারকেল কুড়িয়ে তার মধ্যে গুড় মিশিয়ে সেটাকে গ্যাসে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখো মাখো হওয়া অবধি নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হয়েছিল। পুরটা ঠান্ডা হওয়ার পরেই পুলিগুলো তৈরি করতে হবে। রাঙা আলুর পুলিগুলো সবকটা তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। পুলিগুলো ভাজার জন্য সাদা তেল লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে, আর এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এই যে তেলে এক এক করে পুলিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য। পুলির রং গোল্ডেন বা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি তো এই ভাজা পুলিগুলো চিনি শিরায় দেওয়ার আগেই খেতে শুরু করে দিই। আমার বেশ ভালো লাগে, যেহেতু আমি হালকা মিষ্টি পছন্দ করি। তোমরাও খেয়ে দেখতে পারো, বাট যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা চিনি শিরা দেওয়ার পর খায়।
এখানে পুলিগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে আর আমাদের সবকটা পুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পুলিগুলোকে চিনির শিরায় দেওয়ার জন্য চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। আর এই শিরা তৈরি করার জন্য প্যানে 1 কাপ পরিমাণ জল গরম করতে দিয়ে তাতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা মেল্ট হতে দিতে হবে। আর এই চিনিটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে কিছুটা গুড় অ্যাড করতে হবে, তাতে স্বাদটা বেশি ভালো হয়। আমরা মোটামুটি 2 চামচ মতো গুড় অ্যাড করেছি, তোমরা যতটা ইচ্ছা তোমাদের ততটাই অ্যাড করতে পারো, যতটা মিষ্টি তোমরা পছন্দ করো ততটা। আর এই চিনির শিরাটা মোটামুটি একটু চিপচিপা হওয়া পর্যন্ত গ্যাসে বসিয়ে রাখতে হবে। আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা পুলিগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। সবকটা পুলির গায়ে যাতে চিনি শিরার কোটিংটা সমানভাবে হয়ে যায় সেটা দেখতে হবে। পুলিগুলোকে চিনি শিরায় কোট করা হয়ে গেলে গ্যাসটা অফ করে খানিকক্ষণ ঢেকে রেখে দিলে ভালো হয়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি আলুর পুলি। কতটা সহজে তৈরি হয়ে গেল। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও ফিউচারে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশানটা তো তোমাদের কাছে ফ্রি, বাট এটা আমার কাছে অনেক মূল্যবান। আজকের ভিডিওটা এটুকুই, কথা হবে আবার পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সুস্বাদু খাবার খেও। বাই।